পাশাপাশি আপনারা এটাও দেখবেন যে স্যান্টনারও কিন্তু একটা কথা বলছে, এটা কিন্তু আপনার ওই কথার সাথে মিলে যায়, যে নাইম শেখের মতো ওপেনার। স্যান্টনারও কিন্তু বলতেছে যে তার দলে নাইম শেখের মতো একটা ওপেনার নাই বলে সে খুব চিন্তিত। হ্যাঁ, স্বাভাবিক, কারণ এই নিউজিল্যান্ড দেখবেন প্রত্যেক খেলাতেই 10 রানের মধ্যে 1 উইকেট চলে যায় তাদের, মানে একটা বড় জুটি 0 উইকেটে করতে পারে না। তো এই হিসাবে হয়তো স্যান্ডার মনের আক্ষেপ থেকে আর কি ধরে রাখতে পারে নাই, তো কথাটা আর কি বলেই ফেলছে ভিতরে যে তাই বলে নাইম শেখ, তাই বলে নাইম অবশ্যই নাইম শেখের কালকে যে একটা খেলা হইলো বিসিএল না কি, ওখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে নাইম শেখ। কি বলেন? যে ঘরোয়া একটা খেলা হচ্ছে ওয়ান ডে, ওখানে মানে ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে নাইম শেখ। আমরা যতটুকু জানি নাইম শেখ হচ্ছে শুধু ঘরেই বাঘ, ঘরের বাইরে গেলে তো মানে বিড়াল হয়ে যায়। ঘরের বাইরে সুযোগ দিতে হবে, তো আপনি 2-3 ম্যাচ সুযোগ দিলে তো হবে না, মিনিমাম 100-150 ম্যাচ সুযোগ দিতে হবে। তারপর 1-150 ম্যাচ, ওই তো মানে এরকম সুযোগ, 1-150 ম্যাচ সুযোগ পেলে তো ভাই আমিও ভালো ব্যাটিং করতে পারবো। ওইরকম নাইম শেখ ওইটাই আর কি। তো ওই ওই জিনিসটাই সবাই আর কি মিস করে নাইম শেখের। তারপরে আপনি এই যে মানে এইবার সাউথ আফ্রিকা যে ফাইনালে পৌঁছাইলো, এই ব্যাপারে আপনি মানে কাকে বেশি কৃতিত্ব দিবেন? মানে মানে সেমিফাইনাল ঠিক আছে, মানে আমি কথার কথা বলছি, মানে সেমিফাইনাল যে পৌঁছাইলো এই ব্যাপারে আপনি কাকে বেশি মানে দিবেন? 3-4 জনের নাম না বললেই না, যেমন? শুরুতেই এইডেন মার্কারাম খুব দুর্দান্ত ইনিংস খেলে আসছে, প্রতিটা ইনিংসেই তার একটা অবদান আছে। এদিকে আমি বলবো যে মার্কো ইয়ানসেন, রাবাডা, লুঙ্গি, তো এই 3টা বলার কিন্তু খুব দারুণ ডোমিনেটিং করছে প্রতিটা পুরো টুর্নামেন্ট। হ্যাঁ, যে যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে তারা ফুল টিম নামায় নাই, ওইখানে শুধু লুঙ্গিকে রাখছিল। তো রাবাডা আর মার্কো ইয়ানসেনকে আশা করি আজকে নামাবে। আর নিউজিল্যান্ড কিন্তু 3টা আইসিসি ইভেন্ট থেকে সাউথ আফ্রিকাকে বাদ করছে, যেমন 2011 কোয়ার্টার ফাইনাল, 2015 সেমিফাইনাল, আর হচ্ছে 2000 চ্যাম্পিয়ন্স ট্রফি লাস্ট, যেটা 2023-এ হইলো না 25-এ, কবে যেন হইলো, তো ওইটাতে বাদ করছে। তো এটা অবশ্যই একটা আক্ষেপ সাউথ আফ্রিকার থাকবে এবং তারা চাইবে যে এখান থেকে বের হয়ে আসতে।